ওইটাই দাও, ওইটা দিলেই হবে। আমার নাম্বারটা নাও। বাবা আর কি মেলা পুলিশ সঙ্গে মেয়েদের সঙ্গে আছে আজকে ওই মামিটা যেদিন এই না যা এমন কিছু করেনি যে ওর ঘরের বউনি রেপ করেনি তাহলে আরেকটু মার্ডার করে দিতে হবে এমন কিছুই করেনি ঝগড়া হতে পারে তাই জন্য আরেকটু মার্ডার এত কি নাই বলেছে ও ছাড়া যাবে না ওকে নাই পাড়া থেকে আবার কি নোংরা ভাষা কথা বলছে যে ছাড়াতে হইবে ওকে মার্ডার করে এ পার্টি চাপে ও আজকে রাতে বড় কেস করেছে না তো সকালবেলা কেন বলবে সকালবেলা একজন আর বলেছে যে তুমি চন্দন নন্দন মধু ঘোষ নিয়ে ঘরে ঢুকে গেছে পাড়ার মেয়েরা টেনে নিয়েছে তারপরে মধু ঘোষ এসে আমার চুলের মুঠো ধরে এইসব। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর। এই ঘটনায় সংকটজনক কৃষ্ণচন্দ্রপুরের বিজেপির বুথ সভাপতি নিমাই হালদার। নিমাই বর্তমানে কলকাতার SSKM হাসপাতালের ICUতে চিকিৎসাধীন। বুধবার জখম নিমাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে নিমাইকে আক্রমণ করে স্থানীয় তৃণমূল কর্মী মধুসূদন ঘোষ, চন্দন ঘোষ এবং নন্দন ঘোষ। নিমাইকে কোদালের বাঁট দিয়ে পেছন থেকে মারধর করার অভিযোগ ওঠে। আক্রান্তকে বাঁচাতে গিয়ে নিমাইয়ের স্ত্রী ও মেয়ে আক্রান্ত হয় বলে অভিযোগ। এই ঘটনায় নিমাইয়ের স্ত্রী মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার দিন আমার স্বামী বাজারে যাচ্ছে, এবারে মধু ঘোষ আমার স্বামীকে দেখে খুব গালাগালি করছে। বিজেপির মার এই করি তাই করি, ওর মার এই করি তাই করি, অনেক খিস্তি গালাগালি করছে। এবার তুই কেন আমাকে দেখাবে, যখন দেখাবে তুই আমাকে দেখায় দেখে গালাগালি তুই কেন? মধু ঘোষ আমার স্বামী বিজেপি করে, তুই যখন আমার দেখা পাবি তখন তুই আমার গালাগালি দিবি। তা বলে আমার স্বামী তখন ও বুক ধরে ঠেলে দিয়েছে, ঠেলে দেওয়ার পরে আমার স্বামী তখন ও ঠেলে দিয়েছে দিয়ে এবার ও খুব গালাগালি করছে। করলে তার করার পরে আমার স্বামী বাজারের দিকে চলে যাচ্ছে, চলে গেলে আমরাও তো বাড়ি চলে এসেছি। তারপরের দিন ওই সূত্রে তারপরের দিন সকালবেলা আমার স্বামী বাজারে যাচ্ছে, যেতে মধু ঘোষ আর চন্দন ঘোষ আমার স্বামীকে সাইডে ডেকে নিয়েছে নিয়ে, আর ওই নিরঞ্জন ও কোটের ওপর এই নন্দন এই লাঠিটা নিয়ে আমার স্বামীকে মাথায় করে সজস্ব আঘাত করলো। তার ওর পিছন ভাই মারলো, তার ওর ফের মারলো, আমার স্বামী লুটিয়ে পড়ে গেছে। এবার আমরা ছুটে যাচ্ছি, যাওয়ার পরে আমার মেয়ের এই বুকের জামা টেনে ছিঁড়ে দিয়ে আমার মেয়ের ঘরের ভিতর টেনে নিয়ে চলে গেছে। টেনে নিয়ে গিয়ে ওই চন্দন ঘোষ, নিরঞ্জন ঘোষ আর আরেকজন নন্দন ঘোষ নিয়ে গিয়ে আমার ওরা ভাই টিএমসি করে, আমার মেয়েকে খুব মারছে। তারপরে আমি গেছি, গেলে আমার মধু ঘোষ আমাকে ধরে চুলের মুঠি ধরে আমার এইসব ঘুষি ঘাসি মেরেছে, ঘাড়ের মুঠোয়। আপনার স্বামী কি কোনো পারিবারিক ওদের সঙ্গে? না কোনো ঝামেলা নি, কিচ্ছু নেই। আপনারা জিজ্ঞেস করুন না, ওর ইচ্ছা করে ধরে ওই রকম মেরেছে। বিজেপি করে বলে বিজেপির জন্য ওরা মেরেছে। ওর ফেলে দিলে ওরা দলটা অন্য দলের মানে লোকজন সবকে নিয়ে অন্য দলে জেলার জন্য। আমার স্বামী এখন পিজিতে আছে। অবস্থা লড়াই করছে আমার স্বামী। আপনি কি করতেন? আমার স্বামী বিড়ি ব্যবসা করতেন। পুলিশ কি বলছে? পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, যারা আসামি তারাই তো এখন মানে পুলিশ তো কোনো স্টেপ নেই, যারা আসামি তারা ওইসব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের কোনো স্টেপ নেই। আতঙ্কের মধ্যে রয়েছে তৃণমূল প্রার্থী বলছে দুজনের খুন করবে। তৃণমূল প্রার্থীর বাড়ি তো এখানে তৃণমূল প্রার্থী ও এতে থেকে ওর ইঞ্জিন থেকে এই করছে, হ্যাঁ ইন্ধনে এই করছে। কার ইন্ধনে? ডাকি হালদারে। আমার নাম ঝর্ণা হালদার। অন্যদিকে ঘোষ পরিবারের পক্ষ থেকে পাল্টা মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে মথুরাপুর থানায়। এই ঘটনায় পুলিশ মধুসূদন ঘোষ এবং চন্দন ঘোষকে গ্রেপ্তার করেছে। উল্টোদিকে তৃণমূল কর্মীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে অনন্ত গায়েন। তবে অনন্ত নির্দোষ বলে দাবি আক্রান্ত নিমাইয়ের পরিবারের। এই কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত যা বর্তমানে বিজেপির দখলে। নিমাই পঞ্চায়েত নির্বাচনে নিজের বুথে 250 ভোটে জয় পান। তৃণমূল প্রার্থী বাপি হালদার এই পঞ্চায়েতের বাসিন্দা।
তিনি রাজনৈতিক হিংসার কথা মানতে চাননি, পারিবারিক বিবাদ বলে জানিয়েছেন। আমাদের বুথের সভাপতি এবং সক্রিয় কর্মী নিমাই হালদার, তিনি তার প্রধান অপরাধ, তিনি এই বুথটা বিজেপির হয়ে প্রায় 250 ভোটে লিড করিয়েছেন। তো এটাই যদি তার অপরাধ হয়, এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় বুঝতেই পাচ্ছেন, তাকে নৃশংসভাবে কোদালের বাঁট দিয়ে যেভাবে পেটানো হয়েছে, মরণাপন্ন হয়ে তিনি এসএসকেএমে যে লড়ছেন, এটা তৃণমূলের যে দলটা সেটা যে পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং এরা দেউলিয়া হয়ে গেছে, গণতন্ত্রের প্রতি এদের আস্থা নেই। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে বাপি হালদার এবং তার লোকজনেরা জেনে গেছে যে তারা নির্বাচনে জিততে পারবে না, সুতরাং নিজের এলাকায় যিনি লোকসভা প্রার্থী, তার তো মানুষের সেবা করার জন্য তিনি প্রার্থী হয়েছেন, তা না করে তিনি এই খুন খারাপির রাজনীতি শুরু করেছেন। এটা পঞ্চায়েত নির্বাচনেও তার কুকীর্তি আপনারা জানেন, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। তো এই বিষয়ে তার ব্যক্তিগতভাবে তিনি কি ভাবছেন আমাদের জানার দরকার নেই, তবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যে অত্যাচার শুরু করেছেন তিনি, এটা যদি অবিলম্বে তিনি থামান তো ভালো, নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু হাতে চুরি পরে থাকবে না। এখানে কিন্তু আমরা চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, ভোট আসবে যাবে, সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু তার জন্য তাকে মারতে হবে, বাড়ি ছাড়া করতে হবে, খুন করতে হবে, এই রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে, বিজেপি নয়। তবে এই রাজনীতি যদি চলতে থাকে আর আমাদের কর্মীরা তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না, ভয়ঙ্কর রূপ নেবে। তাই যিনি প্রার্থী হয়েছেন তার কাছে অনুরোধ করব, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির সঙ্গে লড়ার ক্ষমতা থাকলে আপনি লড়ুন, খুন খারাপির রাজনীতি থেকে সরে আসুন, এটা প্রাথমিকভাবে আমি বললাম। বাকি বিষয়টা কিন্তু এখানে থেমে থাকবে না। তৃণমূল দাবি করছে এটা পারিবারিক ঘটনা। দেখুন, পারিবারিক তো প্রত্যেক ব্যক্তি তো কোনো না কোনো পরিবারের অন্তর্গত। পারিবারিক যদি বিষয় হতো তাহলে পুলিশ অন্তত নিরপেক্ষ ভূমিকা পালন করত। পুলিশের তৃণমূলের দলদাস এবং বিজেপি কর্মী যিনি আক্রান্ত হয়েছেন, তাকে যিনি বাঁচিয়েছেন, তাকে যিনি হসপিটালে ভর্তি করছেন, তাকে অ্যারেস্ট করছেন, আর খোলাম ঘুরছে যে নন্দন ঘোষ বা তার মধুসূদন ঘোষ, চন্দন ঘোষ, যারা এই হামলার সঙ্গে যুক্ত, শুধু তারা আমাদের নিমাইদাকে তারা আহত করেনি, তার একজন তার ফ্যামিলি, তার বাড়ির মহিলা, তার মেয়ে, তার স্ত্রী, তাদেরকে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়, তাদেরকে শ্লীলতাহানি করেছে এবং তাদেরকে অপমানজনকভাবে শারীরিকভাবে নিগ্রহ করেছে। তো এইটা তৃণমূলের চরিত্রকে তুলে ধরছে। সুতরাং এই জায়গায় পারিবারিক কোনো তত্ত্ব অন্তত আমাদের জানা নেই, আর পারিবারিক তত্ত্ব দিয়ে তৃণমূল কিন্তু রেহাই পাবে না। এটা নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চভাবে লড়াই করছি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা অলরেডি বিষয়টা পর্যবেক্ষণে রেখেছেন। আমি এলাম, আমি প্রার্থী হিসেবে আমি তার পরিবারের পাশে আছি, আমার দল রয়েছে, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব রয়েছে। আমরা হসপিটালে যাব, আমরা থানাতে যাব, এবং প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, শুধু পারিবারিক বিষয় বলে যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসনকেও আমরা ছাড়ব না। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্ধমণি তলা, সেখানে যেমনটা অভিযোগ আসছে, বিজেপি করার অপরাধে বিজেপির এক কর্মীকে তৃণমূলের তরফে বেধড়ক মারধর করা হয়েছে এবং বিজেপির সেই কর্মী এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রচন্ড অসুস্থ। কি বলবেন? তৃণমূলের কে মেরেছে? কোন লোকটা তৃণমূলে মেরেছে বলতে পারবেন? এই তৃণমূলের কোন লোকটা মেরেছে? যদি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়, সেখানে তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন। একটা অপপ্রচার করতে হবে, অপপ্রচার করতে হবে। তৃণমূলের কোন মানুষটা এর সাথে যুক্ত বা কারা কি হয়েছে, এই তো আমাদের কাছে তো কোনো খবর নেই। মথুরাপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।